আজকে ছিল রবিবার, গিয়েছিলাম হাঁস কিনতে, কিন্তু হাঁস পাইনি। আর দুদিন আগেই মুরগির মাংস খাওয়া হয়েছে, তাই মুরগির মাংসের উপর কারোর ইন্টারেস্ট নেই। তাই ভাবলাম ফ্রিজে মাছ রয়েছে, তো মাছের মাথা দিয়ে শাপলা দিয়ে তরকারি করব, আর মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে, আর করব কচু শাক। তো দেখো এখানে আমি শাপলাগুলো কেটে নিয়েছি, তরকারির জন্য কেটে নিয়েছি। কাঁচকলা আর আলু কেটে নেবো। কাঁচকলা আর আলু কাটতে কাটতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দিকে আমি কাটা হয়ে গেছে, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। কড়াইতে একটু সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে এখন মাছগুলোকে আমি ভেজে নেবো। তার জন্য মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে। মাছগুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। এদিক ওদিক করে মাছগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে দিয়েছি আমি। দেখো ভাজা হয়ে গেছে আমার। মাছগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। সেই কড়াইয়ে তেলতেই দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে একটুখানি নেড়ে চেড়ে ঘেটে ঘুটে ভেঙে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। জলের মধ্যে নুন হলুদ দিয়ে তরকারিটা যতক্ষণে টকবক করে ফুটে উঠবে তখন দিয়ে দেবো শাপলাগুলো দিয়ে সামান্য একটু ঢেকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। শাপলা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ওই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, আর কিছুটা জিরে আমি উঠিয়ে রেখেছি, পরে বেটে দেওয়া যাবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচকলা আর আলু দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি। যখনই তরকারিতে দেখো আবার জাল উঠে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারি প্রায় হয়ে গেছে। লঙ্কাগুলো আমি একটুখানি জিরের সঙ্গে একটুখানি বেটে নেবো হালকা। এবার সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেখো তরকারিটা আমার কমপ্লিট। তরকারিটা নামিয়ে দিয়েছি। ওই কড়াইতেই আবার একটুখানি সামান্য জল দিয়ে আমি ধুয়ে এর মধ্যে এই কড়াইতে তেল দিয়ে কচু শাক বসাবো। আর কচু শাক করতে কিন্তু একটু বেশি তেল লাগে, তাই একটু বেশি পরিমাণে একটুখানি তেল দেব। সেই তেল একটু বেশি তেল দিয়ে তার মধ্যে একটুখানি রসুন দিয়েছি, কচু শাকগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু ঢেকে নিয়েছি। ঢেকে নিলে একটুখানি যখনই একটু কমে এসেছে তখন আমি এগুলোকে লঙ্কা আর কচু শাকগুলোকে ভালো করে ঘেটে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঘেটে দুটোকে একসাথে একদম পুরো মিক্সড করে নিচ্ছি। দেখো কচু শাক আর লঙ্কা পুরো একসাথে হয়ে গেছে, বোঝা যাচ্ছে না কোনটা কচু শাক কোনটা লঙ্কা। আর কচু শাক কিন্তু হয়ে গেলে বোঝা যায় যে কচু শাক কিন্তু কড়াই থেকে ছেড়ে দেয়। দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।